ইসলাম ওই রকম সত্য, ঠিক কিনা বলেন? আমি তো দেহ যাচ্ছি, তাহলে তাহলে তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো, কিংবা তুমি কোন আজাদ নিয়ে আসো। আল্লাহ তো আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন বদরে সে মরবে, ঠিক কিনা বলেন? আমি বুঝাতে চাইলাম আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কিনা বলেন, মক্কার কাফেররা বিশ্বাস করতো কিনা? অপরাধ ছিল কি? শিরক করতো। দেবীগুলোকে আল্লাহ সমকক্ষ মনে করতো। কারো কাছে রিজিক চাইতো, কারো কাছে শান্তি, কারো কাছে সন্তান, কারো কাছে বৃষ্টি, কারো কাছে দৌলত, কারো কাছে ইজ্জত। এটাই তো ছিল অপরাধ। কথা বলে না। তাহলে যে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করাটাই কি শিরক। আল্লাহের আরেকটা হচ্ছে তাওয়াবুল মিনাশ শায়তান। দ্বিতীয় অর্থ হচ্ছে রুআসাউল কুফফার, ওই সব কাফের নেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, বলেন নাউযুবিল্লাহ। এই শিরকি কাজটা বাংলাদেশে আছে না নাই? চিল্লায় বলেন আছে না না? আমরা এমন এক বাংলাদেশ চাই যে দেশের সংসদের আইনের উৎস হবে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহ। মানব রচিত কোন আইন দিয়ে বাংলাদেশ চলুক, বাংলাদেশের যুব সমাজ তার চায় না। কোরআন সুন্নাহর আইনে বাংলাদেশ গঠন করতে হবে, চলতে হবে। এটাই আমার বাংলাদেশের যুব সমাজের প্রয়োজন দাবি। সেটা বাস্তবায়ন করতে যদি আরেকবার রক্তাক্ত বিপ্লবের প্রয়োজন হয়, তাহলে সারা রাষ্ট্রবাদ যুবকরা হাত তুলে দেখা। আমার ভাইরা, রুআসাউল কুফফার, ওইসব আইন প্রণেতা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে